সুদীপা আর আদিত্যর গল্প এখন অন্য মোড়ে এসে দাঁড়িয়েছে। বাইরে থেকে সবকিছুই শান্ত, কিন্তু ভেতরে এক ঝড় বয়ে যাচ্ছে যা কেউ বুঝতে পারছে না। আদিত্যর মনে বারবার ফিরে আসছে একটাই প্রশ্ন, এই মেয়েটা যার চোখে এত কষ্ট, সে আসলে কে? ওদিকে সোনা আজকাল খুব অস্থির। স্বপ্নে বারবার সে এক নারীর মুখ দেখে, মুখটা রূপার মতো, কিন্তু কোথাও যেন ভিন্ন। একদিন বাজার থেকে ফেরার পথে হঠাৎ সোনা দেখে সুদীপাকে, আর মুহূর্তেই তার বুক কেঁপে ওঠে। নিজের মাকে যেন নতুন করে দেখছে মনে হয়। কিছুক্ষণ চুপ থেকে সোনা বলে ওঠে, তোর নামটা কি রে? সুদীপা হেসে বলে, আমি সুদীপা। সোনা থেমে যায়, মনে হয় যেন বহু বছর পর কোনো হারানো নাম আবার কানে এলো। সেই রাতেই সোনা ঘুমাতে পারে না। মনে হতে থাকে এই মেয়েটার সঙ্গে তার কোনো না কোনো অদ্ভুত যোগ আছে। পরের দিন সেই সুযোগ নিয়ে জিজ্ঞেস করে, তোর মা এখন কেমন আছে? সুদীপা অবাক হয়ে বলে, আপনি আমার মাকে চিনেন? সোনা কিছু না বলে হাসে, চোখের কোণে জল। কিছুক্ষণ পরে ধীরে বলে ওঠে, তোর মায়ের নাম রূপা, তাই না? সুদীপা থমকে যায়, হাতের জিনিস পড়ে যায় মাটিতে। এই নামটা সে অনেকদিন শুনেছে, কিন্তু এই অপরিচিতা কিভাবে জানল? দুজনের চোখে চোখ পড়ে। নিঃশব্দে কিছু কথা চলে যায় যা ভাষায় প্রকাশ করা যায় না। এই নীরবতার মধ্যেই তৈরি হয় 10 সেকেন্ডের এক ঘন সাসপেন্স, যেন চারপাশের বাতাসও থেমে গেছে। সোনা কাপা কণ্ঠে বলে, তুই জানিস না তোর মা আমার? সুদীপা তাড়াতাড়ি বলে ওঠে, আপনার কি বলছেন? আপনি কি আমার মায়ের? কিন্তু সোনা আর বাক্য শেষ করতে পারে না। চোখ নামিয়ে চলে যায়, রেখে যায় একগুচ্ছ প্রশ্ন আর অজানা আতঙ্ক। ওদিকে আদিত্য বুঝতে পারে না কেন সুদীপা আজ এত চুপচাপ। ওর মুখে যেন অদ্ভুত ভয় লেগে আছে। আদিত্য কাছে গিয়ে বলে, কিছু হয়েছে? সুদীপা শুধু মাথা নাড়ে, না কিছু না, তবে মনে হচ্ছে আমার চারপাশে কেউ আছে যে আমাকে চিনে ফেলেছে। রাতের নিস্তব্ধতায় আয়নার সামনে দাঁড়িয়ে সুদীপা নিজের প্রতিচ্ছবির দিকে তাকায়, প্রশ্ন করে নিজেকেই, আমি কে? আমার মা আসলে কে? আর তার পরের মুহূর্তেই বাতাসে ভেসে আসে এক পরিচিত আওয়াজ, যেন কেউ দূর থেকে বলছে, তুই সত্যিটা জানার জন্যই ফিরে এসেছিস। তখনই পর্দা কালো হয়ে যায়, রেখে যায় এক রহস্যময় অন্ধকার যা আগামী পর্বের শুরুতে খুলবে নতুন গোপন দরজা।